আজ অনেক দিন পর নিজের ডাইনিং আর বেডরুম একসঙ্গে একেবারে ডিপ ক্লিন করে নিলাম। তার সঙ্গে আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের একটা জিনিস দেখিয়ে দিলাম। আপনারা অনেকে আমার কাঠের যে ফার্নিচারগুলো আছে সেগুলো দেখার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন, বাট সেটা দেখাতে পারিনি। আজ এই যে দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা অনেকে অনেক কমেন্টসে বলেছেন যে আপু তোমার ডাইনিং টেবিলের বা ওয়াল শোকেস বা খাটের ডিজাইনটা দেখাইও। আমার ভিডিওতে দেখা যায়, অনেক সময় দেখা যায়। তা আমি আমার ডাইনিং, ওয়াল শোকেস আর খাট, এই তিনটা একসঙ্গে নিয়েছিলাম। এগুলো কিন্তু সেগুন কাঠের। এখানে তো আমি দেখিয়ে দিচ্ছি, যদিও লাইটের জন্য তেমন ভালো একটা বোঝা যাচ্ছে না। আমি আমার যে থাম্বনেল আছে সেই থাম্বনেলেও পিকগুলো আমি করে দিব, অ্যাড করে দিব। আপনারা চাই সেখান থেকেও ভালো করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে অনেক কাজ করেছি, আর আজকে একেবারে অনেক সকাল সকাল উঠেছি, যেহেতু দুইটা রুম একেবারে ডিপ ক্লিন করবো। রুম একটা ডিপ ক্লিন করলে কষ্ট হয় না, বাট আজকে রান্না বাড়া কম করবো, যা চিন্তা করলাম দুইটা একসঙ্গে করে নিই। বারবার করলে ঘর নোংরা হয়, পরিষ্কার করতে আমারই কষ্ট হয়। তো সকালবেলা উঠে আমি একেবারে পুরো ঘর ঝাড়া দিয়েছি। যেমন আমার ডাইনিংটা, বেডরুমটা ঝাড়া দিয়েছি, ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, একেবারে আনাচে কানাচে যা যা ছিল, উপরে যে জালি জালি ছিল সবগুলো পরিষ্কার করে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু ঘরটা মোছা বাকি ছিল। তো এই তো, তার সঙ্গে টেবিলের যে কভারটা আছে সেটাও চেঞ্জ করে দিলাম। সাদা কিছু লাগালেই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যদিও মেন কালারটা কিন্তু ক্যামেরায় আসছে না লাইটের সমস্যার কারণে, বাট সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ময়লা সব কিছু পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসলাম। বেলা অনেকটা হয়ে গেছে, খেতেও তো হবে। তো ঝটপট আজকে একটা রান্নায় করে নিব। আমি ফ্রিজে শুধু কয়েকটা বরবটি, পেঁপে ছিল, তার সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। পেঁপে না, সরি, পটল ছিল, সেটা দিয়ে মাছ দিয়ে একেবারে রান্না করে ফেলবো। এভাবে বাসায় সবাই খেতেই পছন্দ করবে। দেখা যাবে অন্যান্য ভেজাল করলে আমার কাজ করতে আজকে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এই তো, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে আমি যে বরবটি, পটল, আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই যে খুবই অল্প পরিমাণ সবজি দিয়েছি, এগুলোকে খুব ভালো করে কষিয়ে ঝোল দিয়ে তারপর মাছটা দিয়ে দিব। একেবারে শর্টকাট রান্না করছি। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এই যে আমারটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। কষাতে কষাতে সবজি প্রায় আপনার 60% মতো সিদ্ধই হয়ে গেছে। তো এখন ঝোল দিয়ে দিব। এই যে ঝোলটা যখন বলক আসে তারপর কিছু মাছ দিয়ে দিব। মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ভেজে রেখেছিলাম। এই যে মাছটা উপর দিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু আমার রান্না বাড়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাস 5-7 মিনিট পর নামিয়ে নিব। উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে। আমি না এমনই করি, যেদিন আমার অন্যান্য কাজ থাকে সেদিন আমি না হয় চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করি, আর নয়তো এইভাবে একটা তরকারি রান্না করি। আমি যেহেতু একলা হাতে সব কিছু করি, একটু যদি গুছিয়ে করে বা টেকনিক করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু বেশি একটা দেরি হয় না। আজকে যদি আমি একেবারে লম্বা সিরিয়ালে রান্না করতে শুরু করি, অটোমেটিকভাবে অন্যান্য কাজগুলো কিন্তু করতে পারবো না। তারপর যাই হোক, আমার টেবিলে যে ম্যাটটা ছিল, উপরে যে ট্রান্সপারেন্ট যে পেপারটা আছে, সেগুলো সব কিছু ওয়াশ করে দিয়েছি, ঘরটা মুছে নিয়েছি। এখন বেড কভারটা বিছিয়ে দিচ্ছি। এখানে একটা হোয়াইট কালার বিছানার চাদর বিছিয়ে দিলাম। হোয়াইট কালার যেহেতু আজকে সব কিছু করেছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই যে বিছানাটা গুছানো শেষ। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তারপরে আর কোনো ভিডিও করা হয় নাই। কেমন লেগেছে ভিডিওটা জানাতে একেবারে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।